ভাই আমার একা একা হেডফোন লাগায় লাগায় গান শোনো আর ভাবো দুনিয়ার কেউ জানে না। মালিক বলেন বান্দারে দুনিয়ার কারো জানার দরকার নাই, যে কান দিয়া তুই গুনাহ করতেছস ওই কানই তো আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। অন্ধকার ঘরের মধ্যে তুমি ভাবো দুনিয়ার কেউ নাই, কেউ দেখে না, সব দরজা জানালা বন্ধ। মালিক বলেন বান্দারে কারো দেখার দরকার নাই, কারো জানার দরকার নাই, অন্ধকারে বসে বসে যে চোখ দিয়া তুই গুনাহ করতেছস আমার আদালতে ওই চোখ তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বলে কান নষ্ট, চোখ নষ্ট, হাত নাই, পাও নাই, মালিক বলেন বান্দারে তাও তুই বাঁচবি না। কেন? বলে তোর চামড়াও তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, যাবি কই? আরে হাসরের মাঠে বান্দা চামড়াকে জিজ্ঞেস করবে, রে চামড়া তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এ চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া কথা বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ আমাকেও তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব কি? মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহও দেখি ছুটে না, একটা বড় গুনাহও ছুটে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس
নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي آمنت بالله صدق الله العلي العظيم আজকে মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। মালিক যাকে ভালোবাসেন, দিন বুঝার জন্যে, দিন মানার জন্যে, দিন শেখার জন্যে মালিক তার দিলটা খুলে দেন। আর মালিক বলেন, যার দিল আমি খুলে দেই, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। কোরআনুল কারীমের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন যে যার দিল আমি শক্ত করে দেই সে অভিশপ্ত, আর যার দিল আমি খুলে দেই সে আমার নূরের আওতায় থাকে। আপনি কি ভেবেছেন আমি আপনি আমাদের ইচ্ছায় এখানে এসেছি? আল্লাহ না চাইলে আসা সম্ভব ছিল না। আমাদের বুজুর্গরা বলেন এটা। অনেক সময় অনেকে নামাজ না পড়ার অজুহাত পেশ করে, ও ভাই আসো নামাজে, তো কি বলে আমার কাপড় নষ্ট, লুঙ্গি নষ্ট, বলে না প্যান্ট নষ্ট হয়ে যাবে। আবার কেউ অজুহাত পেশ করে আমার হাতে সময় নাই। আহা, খুব খেয়াল করেন কথাটা। তা আমাদের বড়রা বলেন, ও ভাই তুমি অজুহাত পেশ করো না, বরং তুমি ভাবো এমন কি অপরাধ করেছ যে গুনার কারণে, যে অপরাধ আর অন্যায়ের কারণে আল্লাহ তাআলা চান না তোমার মতো পাপী তার সামনে যায় সেজদায় লুটাক। এটা আল্লাহ চান না। আল্লাহ তোমাকে দূরে সরায় রাখছে। দ্বীনি আমল করতে পারা, এটা মনে মনে ভাবা যে আমার মালিক আমার উপর খুশি বলেই আমাকে সুযোগ দিয়েছেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? মাশাআল্লাহ। সাহাবায়ে কেরাম তো তাহাজ্জুদ এটা নিয়মিত পড়তেন। একদিন হযরতে মুআবিয়ার তাহাজ্জুদ ছুটে গেছে। দিনে সারা দিন কান্না করছেন হযরতে মুআবিয়া, হায় কি হইল, হায় কি হইল। আচ্ছা বলেন তো,
তাহাজ্জুদ নামাজ কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, জরুরি কিছু? এই নামাজ ছুটার কারণে তো কান্না করার কিছু নাই। কান্না করবে কেন? গুনাহ হইছে? সারা দিন কান্না করছেন, কেন কান্না করছেন? এটা হলো বুঝার বিষয়। এটা প্রসিদ্ধ ঘটনা, ওলামায়ে কেরাম জানেন। বিশেষ করে সারাদিন কান্না করে রাতে যখন ঘুমাইছেন, আমি পরে আসতেছি মূল কথা, এখানে আরেকটু কথা ভেঙে নেই, শেষ করে নেই কথাটা। রাতে যখন ঘুমাইছেন তো দেখেন যে রাতে হযরত দেওয়ানবাগী আসছে। দেওয়ানবাগী মানে দেওয়ানবাগী না, ওরকম আর কি, একটা বড় পেটওয়ালা হুজুর, পাগড়ি টাগড়ি লাগায় আসছে। হযরত মুআবিয়ার ঘরে ঢুকছে, দরজা জানালা সব বন্ধ। হঠাৎ যদি দেখে এরকম বড় বুজুর্গ একজন ঘরের ভেতর, তো কি অবস্থা হয়? তা হযরত মুআবিয়া চমকায় গেছেন, আরে তুমি কে, কেমনে ঢুকলা? তো বুজুর্গ বলে, আমি ইবলিস। ইবলিস? কেন আসছ? আপনাকে জাগানোর জন্য। উঠেন উঠেন, তাহাজ্জুদ পড়ে। কি আজীব কাণ্ড! ইবলিস মানুষের শত্রু, তাই না? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সূরা ফাতির আয়াত 6। ইবলিস হচ্ছে মানুষের চূড়ান্ত শত্রু। এই শত্রু আবার মানুষকে তাহাজ্জুদের জন্য জাগায়, এটা কেমন কথা? তো ইবলিস কি জবাব দেয়? আমি কি সাধে জাগাইতে আসছি? ইবলিস মানুষের ভালো চায় না, কোনোদিন চায় না। বলে, আমি কি সাধে জাগাইতে আসছি? কি জন্য আসছ? বলে, তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে সারাদিন যে কান্না আপনি করছেন, এটা আমি সইতে পারি নাই, তার চেয়ে বরং তাহাজ্জুদ পড়েন, ওইটাই ভালো। ইমানদারের চোখের পানি, এটা ইবলিসের জন্য বড় ভয়ঙ্কর কষ্টের কারণ। ইবলিস মানুষের ভালোটা চায় না। এক ভাঙ্গা ঘরের মধ্যে এক লোক থাকে, হঠাৎ এক বুজুর্গ আইসা বলে, তাড়াতাড়ি বের হন। ঘর থেকে তাড়াতাড়ি বের হয়েছে, এর মধ্যে ঘর ভেঙে বসে। বলেন তো দেখি, এখন কি মনে হয় এটা কত বড় বুজুর্গ? আমরা তো উল্টা পাল্টা কিছু দেখলেই ভাবি এটা অনেক বড় বুজুর্গ, বাপরে বাপ, কারামতি প্রকাশ পাইছে। কারামতি প্রকাশ পাওয়া এটা বুজুর্গের আলামত না। যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে, ওইটা হলো বুজুর্গের আলামত। মনে রাখেন কথা। তো যে ঘর ভেঙে পড়ছে, ওই লোক তো অবাক হয়ে গেছে, মূর্খ মানুষ, বুঝছে নিশ্চয়ই কোনো খাজা। হযরত, আপনি কোথায়, কোন জায়গার, কোন খানকার মানুষ? জিন্দেগিতে দেখি নাই। কে আপনি? আমি ইবলিস। তো ইবলিস তো মানুষের শত্রু, আপনি আমাকে কেন বাঁচাইলেন? তো ইবলিস কি জবাব দেয়? আমি কি সাধে বাঁচাইছি? এই ঘরের নিচে পয়রা মারা গেলে তুই শহীদ হয়ে যাইতি, এটা আমি চাই না, দূরে যাই আমার। ইবলিস কোনোদিন মানুষের ভালো চায় না। তা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন, তুমি কেন জাগাইলে আমার? ইবলিস মানুষকে তাহাজ্জুদের জন্য জাগায়। বলে, জাগাইতাম না, না জাগানো, আপনাকে ঘুম পড়ায় রাখছিলাম, কিন্তু তার চেয়ে বরং আপনি যেই কাজ করছেন, এই চোখের পানি আমার বরদাস্ত হয় না, তার চেয়ে বরং আপনি ওঠেন, ওঠেন, নামাজ পড়েন, ওইটাই ভালো। ইবলিসরে পাল্টা একটা হামলা করে দিলে ইবলিস সোজা হয়ে যায়। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি আসছে, এসে বলে, হযরত, আমি যখন বাথরুমে যাই, টয়লেটে যাই, তো টয়লেটে যাওয়ার আদব কি? কোন পা দেওয়া আগে? বাম পা দেওয়া। এটা একটা উসুল মনে রেখেন। আমি যেখানে আসি, যেখানে যাব, এই দুইটার মধ্যে কম্পেয়ার করব কোন জায়গাটা উত্তম।
আগেরটা না পরেরটা? যদি আগেরটা উত্তম হয় পরেরটা অনুত্তম হয় তো আগে বাম পা দিব, অনুত্তম জায়গায় কোনটা দিব? যদি আগেরটা অনুত্তম হয় পরেরটা উত্তম হয় তো কোন পা দিব? মসজিদ উত্তম না বাহির উত্তম? তো অনুত্তম জায়গা থেকে উত্তমে যাচ্ছি, কোনটা দিব? আবার মসজিদ থেকে যখন বের হব মসজিদ উত্তম না বাহির উত্তম? যখন বের হব কোন পাও দিব? মনে থাকবে না ইনশাআল্লাহ? তা হাকিমুল উম্মতের কাছে এক লোক আসছে, হযরত আমার ডান পাও জায়গা, মনে থাকে না? তা হাকিমুল উম্মত বলেন তুমি একটা কাজ করো, যখনই ভুলে ডান পাও দিয়ে ঢুকে যাবা তো তুমি আবার বের হবা ডান পাও দিয়া। বের হওয়ার সময় কোন পাও দিতে হয়? কোন পা? বলেন বলেন। বলে আবার ডান পাও দিয়ে বের হবা। তাহলে একটা সুন্নত আদায় হয়েছে? ডান পাও দিয়া যখন বের হয়েছে একটা সুন্নত আদায় হয়েছে না? আবার বাম পাও দিয়া ঢুকো, কয় সুন্নত আদায় হইল? যখন ভুল হইব 2 সুন্নত আদায় করবা, দেখবা শয়তান তোমাকে বলবে ভাই দরকার নাই, বাম পাও দিয়া ঢুক, ওইটা সুন্নত। কারণ ভুল করলেই তো ডবল সুন্নত আমার কান্দে পড়ে, তার চেয়ে একটা আদায় কর, ওইটাই ভালো। শয়তান তো ওই মার্কা। যাই হোক, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কান্না করলেন? মুহাক্কিকিনরা বলেন হযরত মুআবিয়া তাহাজ্জুদ ছুটে গেছে এই জন্য কান্না করেন নাই, তার চিন্তা অন্য জায়গায়, যে হায় না জানি আমি এমন কোন অপরাধ করেছি যে অপরাধের শাস্তি হিসাবে তাহাজ্জুদের ওই মুবারক সময়ে যখন আল্লাহ আর বান্দার একান্ত কথাবার্তা চলতে থাকে, আল্লাহ দুনিয়ার বান্দার সবচাইতে কাছে চলে আসেন তাহাজ্জুদের ওয়াক্ত, ডাকতে থাকেন, এই সারাদিন গুনাহ করছস কিচ্ছু বলি নাই, রাতে ঘুমাইছো সুযোগ দিছি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আসো আসো এখন আমি আল্লাহ আসছি তোমাকে মাফ করার জন্য, আমার কাছে মাফ চাও আমি মাফ করে দিব। ডাকতে থাকেন মালিক। আলা মুবতালান ফাউআফিয়া, বিপদে পড়ে এদিক সেদিক দৌড়াও, আমি আসছি তোমাকে বিপদ থেকে মুক্ত করার জন্য, চাও আমার কাছে করে দিব মুক্ত। রিজিক দরকার, আলামিন মুস্তারজিক ফারজুকা, চাও আমার কাছে রিজিক, আমি আল্লাহ তোমাকে দিব। হযরত মুআবিয়া কাঁদতেছেন, হায় না জানি এমন কোন অপরাধ করেছি যে অপরাধের কারণে রব্বুল আলামিন এমন পবিত্র সময় আমাকে তার দরবার থেকে দূরে সরায় রাখছেন, ওই জন্য হযরত মুআবিয়া কাঁদতেছেন। মুহতারাম হাজরিন, এটা আমার আলোচনার বিষয় না, শুধু বোঝানোর জন্য কথাটা বলা, যে এই যে মজলিসে এসে বসছি, দ্বীনের কিছু কথা শুনতেছি, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে দেখায়া দেখায়া ফেরেশতাদের সাথে গর্ব করতেছেন। গর্ব, দেখ দেখ তোরা বলছিলি না মারামারি করবে, قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء, আল্লাহ কাদেরকে বানাইবেন যারা মারামারি করবে? তো আল্লাহ কয় দেখ দেখ খালি মারামারি করে, এরা খালি মারামারি করে না, এরা আমার গোলামিও করে। আল্লাহ গর্ব করেন এই দৃশ্য দেখায় দেখায়। আমি আপনি টের পাইতেছি না কত বড় নিয়ামতের মধ্যে এখন আমরা আছি। একটু দিল থেকে বলেন না আলহামদুলিল্লাহ। খুশি না? না চেহারায় তো বলে না, দিল থেকে বলেন, দিল থেকে আলহামদুলিল্লাহ। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়ায় দেয় না? শুনছেন না আপনারা কোরআনের কথা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া আদায় করো, বাড়ায়া দিব। বড়রা বলেন যে কোনো আমল করতে পারা এই তৌফিক, এটা আল্লাহর নিয়ামত। কেউ যখন এই নিয়ামত পায়া শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তাকে এমন আমল আরো বেশি বেশি করার তৌফিক দেন। এটাই যাই হোক, আমি
তিনটা আয়াত তেলাওয়াত করেছিলাম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন নফস। আল্লাহ তাআলা মুতমাইন নফসকে ডাকছেন, ও মুতমাইন নফস। মুতমাইন নফস কোনটা? উলামায়ে কেরাম একরকম ব্যাখ্যা দেন, আমরাও শিখেছি সেটা। আপনাদেরকে সহজে বোঝার জন্য আমি বলি, যে নফস মালিকের চাওয়াকে নিজের চাওয়া বানায়। আমার কোনো চাওয়া পাওয়া নাই, মালিক যা চায় তাই। মালিকের ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, মালিকের খুশিকে নিজের খুশি বানায়। এই ব্যক্তির নফস, এটা হচ্ছে মুতমাইন নফস, মালিকের সিদ্ধান্তের বাইরে যে যায় না। ওই নফসকে আল্লাহ তাআলা ডাকছেন, ও মুতমাইন নফস। মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে আমি যেখান থেকে নিয়েছি, আমাদের হযরত কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এই ডাকটা আল্লাহ তাআলা কখন দিবেন বা কখন দেন। তো কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, নেককার বান্দার যখন মৃত্যুর সময় হয়, তো আল্লাহ তাআলা তার রূহ কবজ করার জন্য মালাকুল মউতের সাথে জান্নাতের কিছু ফেরেশতাকেও পাঠায়া দেন, যাও আমার জান্নাতের এই মেহমানকে যায় আগায় নিয়ে আসো। এখন মালাকুল মউত হঠাৎ যদি আসে, তো ওই মৃত পথযাত্রী মানুষটা ভয় পেয়ে যাবে, কখনো দেখে নাই। সে যেন ভয় না পায়, তো আসার প্রক্রিয়াটা কি? হাদিসের কথা, বান্দা দূর থেকে দেখবে একটা আলো চমৎকার তার দিকে ধীরে ধীরে আগাচ্ছে, সে এক নয়নে তাকায়া থাকবে, কি সুন্দর আলো, কি এটা, এক নজর তাকায়া থাকে, দৃষ্টি ফেরায় না। ধীরে 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 আলোটা যখন তার কাছে আসে, তখন সে বুঝে মানুষের আদলে কিছু একটা। মালাকুল মউত এবং জান্নাতের ফেরেশতারা আসে, এসে ওই বান্দাকে ডাকতে থাকে। কি বলে ডাকে ওটা হাদিসে আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, এতদিন পবিত্র শরীরের ভেতরে ছিলা, উখরুজি, এখন বের হও। বলে কোথায়? বলে জান্নাতের দিকে, এবং তোমার ওই রবের কাছে, যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না, বের হও। কিন্তু রূহ বের হতে চাইবে না। কেন? কারণ শরীরের সাথে রূহের দীর্ঘ সময়ের সহাবস্থান একসাথে থাকে। মার সন্তানের সম্পর্ক সবচাইতে নিবিড় মহব্বতের, অথচ সন্তান কতবার, কত সময়, কত মুহূর্ত মার কাছ থেকে দূরে ছিল, তারপরেও এত মহব্বত, বিরহ সইতে পারে না। অথচ রূহ শরীর থেকে এক মুহূর্তের জন্য বের হয় নাই, তাই তার মহব্বতটা কত। তো রূহ বের হতে চাইবে না, খালি দৌড়াদৌড়ি করবে। তো আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। তো আল্লাহ তাআলা বলবেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও। যেই না তার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, ওই নিয়ামত দেখে অস্থির হয়ে যাবে, কখন সেখানে যাবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, ফেরত আসো। বলেন, কি বলি? আমার সাথে বলেন, ফেরত আসো। ইরজিই, উলামায়ে কেরাম জানেন, আপনারা বলেন, আল্লাহ কি বলতেছেন? ইরজিই মানে কি? বলেন বলেন, সবাই বলেন। বুঝার জিনিস, এই জন্য বারবার বলাইতেছি। ফেরেশতারা যখন ডেকেছিলেন, তো ফেরেশতারা বলেছিলেন উখরুজি। কি? উখরুজি
খুরুজি মানে বের হও। একজন তার নিজের ঘরে আছে, ও ভাই একটু বাইরে আসেন, ডাকের ধরনটা এমন হয়, তাই না? কিন্তু মা যখন সন্তানকে ঘরে আসতে বলে, ও খোকা ঘরে আয়, ফেরত আয়, ওইটা থাকার জায়গা না, ওটা তোর আসল ঠিকানা না। ফেরেশতারা যখন ডেকেছে তখন বলেছে, ও খুরুজি বের হও। আল্লাহ তাআলা শব্দ চেঞ্জ করে দিয়েছেন, বের হও না, বের হও না বন্ধু, তুমি ভয় পাও না, ইরজিই, যেখানে আসো এটা তোমার ঠিকানা না, ইরজিই, ফেরত আসো, আসল জায়গায় আসো। বলে মালিক আসল জায়গা কই? তো মালিক যেন দেখায়া দিচ্ছেন, ওই যে জান্নাত দেখা যায়। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফেরত আসো ওই রবের কাছে, যে রবের সিদ্ধান্তের সামনে দুনিয়ায় তুমি রাজি ছিলা। মারদিয়া, আজকে রব সুসংবাদ জানাচ্ছেন, রবও তোমার উপর রাজি। এখন পুরস্কার দেন তো আল্লাহ তাআলা বলতেছেন, লও পুরস্কার, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও আর তাদের সঙ্গী হয়ে জান্নাতে ঢুকে যাও। এখানে একটু বোঝার জিনিস, শব্দে শব্দে আসলে কত মজা। আমার মূল জায়গায় যাইতে দেরি লাগতেছে, আপনাদের কষ্ট লাগতেছে না? আবার দেখেন, আমার তো কষ্ট লাগতেছে, আমি তো এই যে কতদিন পর বসছি, মানুষের সামনেই তো আসছি, 2 দিন হইল, 6 মাস তো আল্লাহর দৌড়ের উপরে আসছিলাম। আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, কাউরে ভিতরে বসায়া, কাউরে দৌড়ানি দিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখে খুশি, আমরা খুশি, আল্লাহ খুশি তো আমরাও খুশি, দিনের জন্যই তো। এই জন্যে মেশিন ব্যবহার না হইলে আস্তে আস্তে জং পড়ে যায় না, আমাদের হালতও তাই। এখনো কিতাব টিতাব খোলার সময় হয় নাই, এখনো চিল্লাচিল্লি কইরা গলাটা ক্লিয়ার করার সময় হয় নাই, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি, বুঝার জিনিস, আমার নেককার বান্দাদের দলভুক্ত হও। বলে কেন দলভুক্ত হব? ডাইরেক্ট গেলে কি? আল্লাহ ডাইরেক্ট বললেন না কেন, উদখুলি জান্নাতি, যাও জান্নাতে ঢুকো? বলেন না, আল্লাহ মানুষের স্বভাব জানেন, যে মানুষ যত ভালো জায়গায় হোক, নতুন হঠাৎ এক জায়গায় গেলে একা একা ভয় পাইতে পারে। নতুন জামাই সবচেয়ে বেশি আদর পায় শ্বশুর বাড়ি। কে বেশি আদর করে সবচেয়ে? বলে না, নিমুখ খারাপ কয় শাশুড়ি। হ্যাঁ, শাশুড়ি বেশি আদর করে। সবচেয়ে বেশি আদর করেন কে? মা। সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। এই পার্থক্য যে পোড়া কপাল বুঝে না, ওইটাই গন্ডগোল লাগাইয়া দেয়। আমার সাথে সাথে বলেন, মুখস্থ করেন, এটা দিলের মধ্যে বসান, দিমাগে বসান। সবচেয়ে বেশি আদর দেখান কে? সবচেয়ে বেশি আদর করেন কে? পার্থক্য আছে? সবচেয়ে বেশি আদর দেখান কে? শাশুড়িও আদর করেন, কিন্তু দেখান বেশি। শাশুড়ির মেয়েটারে ছেড়ে দিয়ে দেখেন কত আদর আপনারই করে, কত ঠিক। আমি তো খুব বুঝি এটা, যে শাশুড়ি বেশি আদর করে না মা বেশি আদর করে, আমি এটা খুব বুঝি। কেন? আমার শাশুড়ি ধনী মানুষ, আমাকে আমি বড় জামাই খুব আদর করে, খুব আদর করে। মানুষটাই মায়ার মানুষ, খুব মায়া করে। তা আমি বুঝি যতই মায়া করে না, আমার মার মতো না। কেন? মাহফিল করে বাচ্চারা যদি নানার বাসায় থাকে, শ্বশুর বাড়িতে ঢাকাতেই, তো বাসায় যখন ফিরি শেষ রাতে, তো যা কি দেখি, সব ঘুম নাক ডাইকা, বউ ঘুমায়, বাচ্চারা ঘুমায়, শাশুড়ি শ্বশুর সব ঘুমাইতেছে, ডেকে দিকে উঠাইতে হয়। আহা, আমার মা যখন জীবিত ছিলেন, আমি যখন ঘরে ফিরতাম আমার বাসায় বলতে আমার মার সাথেই আমি থাকতাম। এটা আবার মনে করেন না যে আমার সাথে আমার মা থাকতেন, এটাও বলার ঢং পাল্টাইতে হবে। অনেক নিজেকে, নিজের মাকে পালে, চালায়, বলে, খুব গর্ব করে। আমিও বলতাম, থাপ্পড় খাইছি একবার। এক বুজুর্গ আব্বার সাথে চলতেন। আল্লাহ ওয়ালাদের সোহবত পাওয়া মানুষগুলো এইভাবেই নিজেদেরকে পরিশুদ্ধ করে দেয়। আমাকে জিজ্ঞেস করে, হাসান তোমার আম্মা কোথায়? তা আমি তো খুব গর্বের সাথে বলতেছি যে আম্মা আমার সাথে থাকেন চাচা। আর দিদি হাত বেয়াদব,
গাড়ি কি বেয়াদবি করলাম, খুশির খবর আম্মারে আমি চালাই, আমরা 6 ভাই বোন, আম্মা আমার কাছে থাকে, এটা আমার গর্ব না? তা আমি বুঝছি উনি বুঝেন নাই। তাহলে চাচা আম্মা আমার কাছে থাকেন। আরে বেকুব বলে কি, তুমি আলেম মানুষ এই কথা বলো? তখন আমার টনেক পাশে কিছু একটা আছে ঝামেলা, চুপচাপ তাকায় বেশি ফেলে দেখি কি নজর কি জবাব দেন। তো বলেন, আরে বাবা কি বলো এটা, তোমার মা তোমার কাছে থাকেন, এটা কেমন কথা বলো, আমি আম্মার সাথে থাকি। হায় হায়, অকুল্লাহুমা কওলান কারীমা, সাথে সাথে আমার মাথায় বাড়ি মারছে। আরে আল্লাহরই তো হুকুম এটা, তাদের সম্পর্কে কথা বলতে হবে সম্মানজনক কথা, তাদের অসম্মান হয় এমন কথা বলা যাবে না যে মা বাবার উপর আমি অনুগ্রহ করতেছি। না, আমার কামাই, আমার রোজগার সব মালিক আমার মা বাবা। ঘরে যখন ফিরতাম তো দরজা চাবি থাকতো নিজের কাছেই, দরজা খুলে যখন ঘরে ঢুকতাম কি দেখতাম দৃশ্য, বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, আরে একজন মানুষ শুধু তার রুমে জেগে আছেন, মা বসে আছেন, হয় নামাজ পড়তেছেন, নয় তাসবিহ তাহলিল পড়তেছেন, নয় পায়চারি করতেছেন অস্থির। তো মাঝে মধ্যে ওই অবস্থায় পায়ে যায় জড়াইয়া ধরতাম। আমি আবার ওই যে মায়া নিতে পারি, দোয়া নেওয়ার ভঙ্গিমা জানি, যাই জড়াইয়া ধরতাম, আম্মা ঘুমান না? আয় হায় হায়, কি জবাব দিতে, যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আমার আসে না। আয় হায়, এটা তো মা। আরে পোড়া কপাল, নিজের জান্নাত নষ্ট করিস না আল্লাহর রাস্তে। দুনিয়ায় থাকতে থাকতে জান্নাত বানাও, জান্নাত বানাও। আজকে এই যে বান্দা চলতেছে এলেম কালাম ছাড়া, যোগ্যতা ছাড়া, আল্লাহ তাআলা চালায়া নিতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম কিচ্ছু না, কিচ্ছু না। ওই মা বাবা আমার উপর খুশি ছিলেন, আমার উস্তাদরা আমার উপর খুশি ছিলেন, শুধুই ওই একটা ভেলায় চড়েই আমি ঘুরতেছি। শ্বশুর বাড়িতে যারা যায়, নতুন যায়, খুব আদর পায়, জামাই হোক আর বউ হোক। তারপরেও নতুন জামাই শ্বশুর বাড়িতে যাওয়ার সময় কি করে, ছোট ভাইটাই কেউ থাকলে সাথে নিয়ে নেবে, চল কেমন কেমন লাগতেছে, যায়। বউ আসার সময় ছোট খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, কাজিন ছোট্ট একটারে সাথে নিয়ে নেয়, ডর ডর লাগতেছে, চল। আল্লাহ তাআলা যেন ওই জবাবটাই দিচ্ছেন, বান্দা এত বিশাল জান্নাতে তুমি ভয় পাচ্ছ নাকি আবার যে একা একা আমি থাকবো? না, তুমি একা না, আমার আরো স্পেশাল বান্দারা আছে, ফাদখুলি ফি ইবাদি, তুমি তাদের সঙ্গী হয়ে জান্নাতে ঢুকে যাও। এই জন্য দোস্ত, আমাদের প্রত্যেকের জীবনের টার্গেট ঠিক করা উচিত। কি টার্গেট? কেমন মৃত্যু চাই, কেমন মৃত্যু চাই? একসময় আমি নিজে খুব দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ সেজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ খুব কাঁদতাম, আল্লাহ তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার ঘরের তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশটাও খুঁজে না পাওয়া যায়, টুকরা টুকরা হইয়া গোটা ময়দানে ছড়াইয়া ছিটাইয়া থাকে, আল্লাহ ওই মৃত্যু দিও। খুব দোয়া করতাম, কাবা ধরে ধরে কত কান্নাকাটি করছি। হঠাৎ একবার মাথায় আসছে যে হায় কি দোয়া করতেছি, দোয়া ঠিক আছে কিনা, দোয়াটা একটু কেমন কেমন নিজের কাছে লাগতেছে। কেন? বলে আমি সেজদা অবস্থায় মারা গেলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, তো ওই সেজদার কি দাম? আমি তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম, আমার মালিক আমার উপর রাজি না, তো ওই তিলাওয়াতের কি দাম? আমি তওয়াফ করা অবস্থায় মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, ওই তওয়াফ আর তিলাওয়াত আর সেজদার কি দাম? বরং আমি ঘরে শুয়ে শুয়ে মৃত্যুবরণ করেছি, কিন্তু আমার মালিক আমার উপর রাজি। মৃত্যুর সময় ডাক দিয়া বলছেন, রাদিয়াতাম মারদিয়া, আমিও রাজি, তুই যেমন রাজি ছিলা ওইটাই আমার জন্য চাওয়া। সেজদা চাই না, হ্যাঁ তিলাওয়াত চাই না, তওয়াফ চাই না, ওই অবস্থায় মৃত্যু হোক আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মালিক যেন আমার উপর রাজি থাকে, এটা চাই সবাই। কে কে চাই দেখি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হাত নামান। মুখ দিয়ে বললেও বিশ্বাস করতাম, কিন্তু একটু লড়াইলাম যেন ঘুম টুম না আসে। অনেকদিন পর আপনারাও তো জং করে গেছে, খালি আমার জং একা পড়ছে তা তো না, জং তো আপনাকেও পড়ছে। আলহামদুলিল্লাহ। এমন মৃত্যু চাই আমরা,
ভাই কথা বলে, এমন মৃত্যু চাই? কোন মৃত্যু? যে মৃত্যুর সময় মালিক ডেকে বলেন বান্দা আমি তোর উপর রাজি। চাই চাই? কিছু করতে হবে না ফ্রি পাওয়া যায়? এটা কি ফ্রি পাওয়া যাবে না কিছু করতে হবে? কি করতে হবে? এটাই কথা আজকের বয়ানের, এটাই কথা। কতক্ষণ লাগলো ওই জায়গায় আসতে, স্টেশন আসতে? রাস্তা চিপা করুন কি? আমি হলাম রিক্সাওয়ালা, একটা ভালো গাড়ি হুন্ডা টুন্ডা হলেন আর টাইম না জায়গা প্রয়োগ যেত। আমার দুর্বল মানুষ। হায় আল্লাহ। এর জন্য করণীয় একটাই, খুব বেশি করণীয় না, সংক্ষেপ কথা, আপনাদেরকে কষ্ট বেশি দিব না ইনশাআল্লাহ। এর জন্য করণীয় একটাই, সেটা হচ্ছে মালিককে রাজি করতে হবে, মালিককে রাজি রাখতে হবে। আমার সাথে সাথে কথাগুলো বলেন, তাইলে বসবে কথাটা। মুখস্থ উড়া দুরা কথা না, যে আগা মাথা কিচ্ছু পাইলাম না, না, এখান থেকে কিছু নিয়ে যাইতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? একদম মাদ্রাসার ক্লাসের মতো, সবকের মতো, পড়ার মতো মুখস্থ করে এখান থেকে যাবো ইনশাআল্লাহ তাআলা। একটা কিছু নিয়ে যাবো ইনশাআল্লাহ। এমন না হয় যে মজলিস থেকে ওঠার পর আর মনে নাই কি শুনছি আজকে, কিছু মনে নাই। কিছু কিস্সা শুনছি, কিছু টান টুন শুনছি, কিছু গজল শুনছি, কিছু আজান শুনছি। বক্তা একটা মাশাআল্লাহ অলরাউন্ডার, সব পারে, আল্লাহু আকবার। কি যে তবিয়ত আল্লাহ করে দিছে, হায় খোদা। বলেন মালিককে রাজি করতে হবে, বলেন বলেন, মালিককে রাজি রাখতে হবে, বলেন মালিককে রাজি করতে হবে, মালিককে রাজি, এই কাজ এটাই। মালিককে রাজি কেমনে করবে? আমার আগে আমাদের সকলের মুরব্বী আল্লামা নুরুল ইসলাম ওয়ালিপুরি দামাত বারাকাতুহু আলিয়ার কথাগুলো সেই ঢঙ্গেরই হয়েছে, মালিককে কিভাবে রাজি করতে হবে। ওদিকে আমি যাব না, আমি এক অংশ ধরতেছি, যেন আরো সংক্ষেপ করে দিলাম। মালিককে রাজি রাখতে হবে, মালিককে রাজি, মালিককে রাজি রাখতে হবে। আমি রাজি করলাম, কিন্তু মালিক আবার অসন্তুষ্ট হয়ে গেলেন, তাইলে তো লাভ নাই। রাজি করব আবার রাজি, মালিককে রাজি রাখবো কেমনে এটা বুঝার আগে আগে বুঝি মালিক কখন অসন্তুষ্ট হয়, তাইলে না আমি বুঝবো কিভাবে রাজি রাখবো। মালিক অসন্তুষ্ট হন আমি আপনি যখন গুনাহ করি, তো মালিক অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য মালিককে রাজি রাখার একটাই পথ, সেটা হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে। বলেন কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। আরে দোস্ত, একবার বলেছি কথাটা, আমল বেশি করে কেউ আল্লাহ ওয়ালা হয় না। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য শর্ত হচ্ছে গুনাহ ছাড়া। আমল কম, আমাদের বুজুর্গরা অনেক বেশি আমল করতেন, ব্যাপারটা এমন না। বিশাল বালতি, আচ্ছা ছোট্টটা দিয়ে আগে বুঝেন, ছোট্ট একটা বালতি, নিচে দিয়ে ছিদ্র, ফুল স্পিডে পানি ছেড়ে দিছেন। বলেন তো ওই ছোট্ট বালতি ভরতে কয়দিন লাগবে? কথা বলে না, বুঝেন নাই? বালতির নিচে দিয়ে ছিদ্র, ফুল স্পিডে পানি ছাড়ছেন, বালতি ভরবে কয়দিনে? ভরবে? বিশাল বালতি, পানি পড়ে টিপ 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 টিপ, 1 ফোঁটা 2 ফোঁটা। বলেন এই বালতি কোনোদিন না কোনোদিন ভরবে কি ভরবে না? কেন? যা পড়ে থাকে। আল্লাহ ওয়ালাদের আমলের ভাণ্ড বিশাল, আমল কম করলেও যেহেতু ছিদ্র নাই, যা পড়ে থেকে যায়। আমাদের মতো যারা আমলের পোটলা, আমলের ভান্ডা, এটা তো ছোট, আমল বেশি করলেও ফুল স্পিডে আমল ঢুকলেও থাকে না। কেন? ওই যে ভান্ডর নিচে দিয়া ছিদ্র। বলে ওই আমলের ভান্ড ছিদ্র হয় কি দিয়া? বলে গুনাহ দিয়া। কি দিয়া? গুনাহ দিয়া। কাজে ওই ছিদ্র বন্ধ করতে হবে ইনশাআল্লাহ, ছিদ্র বন্ধ করতে হবে, গুনাহ ছাড়তে হবে। যুবক ভাই খেয়াল করো, গুনাহ ছাড়তে হবে। গুনাহ কইরা আল্লাহকে রাজি রাখবা, আর মৃত্যুর সময় ওই ডাক শুনবা, অসম্ভব, কসম আল্লাহ অসম্ভব। আমাদের অনেক ভাই আমাদের সাথে সম্পর্ক রাখেন, আয়সা আয়সা খালি এই কথাগুলো বলেন, হুজুর বলেন তো ঠিক, কিন্তু গুনাহ ছাড়তে চাই, গুনাহ আমায় ছাড়ে না। আছে না?
গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। আসলে আজকের বয়ানের মূল কথা এটা, কিভাবে গুনাহ ছাড়ব। ও যুবকরা, অল্প কথা মনে রাখো, আমলের নিয়তে শোনো। যার কষ্ট লাগে আস্তে করে চলে যাও, কোনো সমস্যা নাই, 1-2 জন থাকলেই যথেষ্ট। এই হাজার লক্ষ কোটি মানুষ আমার কোনো চাহিদা নাই, কারণ আমার বিশ্বাস একজন যদি কথায় হেদায়েত পায়, ওই একজন হাজারো মানুষের হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রায় 6 লক্ষ বনী ইসরাইল, প্রায় 6 লক্ষ বনী ইসরাইল লোহিত সাগর পাড়ি দিবেন হযরত মূসা ফেরাউনের ভয়ে। কোন সাগর? আমাদের অনেক ভাই বলেন নীল নদ। ফেরাউন ডুবছে কোন জায়গায়? কর নীল নদে। যে আপনারা বলতেছেন, দেখছেন কারবার, ফেরাউন বুঝি নীল নদে ডুবছে। একজন বড় মুফাসসির, অনেক বড়, নাম শুনলে এইভাবে তাকাইতে হয়। ওনার এক বয়ানও শুনছি, নীল নদে আল্লাহ ডুবাইয়া মারছে। হায় হায়, বলে কি? এটা কোরআন বিকৃতি। অন্যদিকে না গেলে ভালো হয়, এটা কোরআন বিকৃতি। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে কি বলেছেন? ফাদরিব বিআসাকাল বাহর, বাহর হাজার না, হাজার আরেক আয়াত। ফাদরিব বিআসাকাল বাহর, সমুদ্রের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেন, রাস্তা বের হয়ে যাবে। আল্লাহ বলতেছেন বাহর, আপনি বলেন নাহার। আইছেন কোথেকে? আল্লাহ বলতেছেন সাগর, আপনি বলতেছেন নদী। হইল নীল নদ না, লোহিত সাগর, যেটা আফ্রিকা আর আরবকে ভাগ করছে। এই পার আরব, ওই পার আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরিত্রিয়া, সুদান, সাবেক হাবশা, সব পশ্চিম পার। এই সাগর পাড়ি দিছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো যাই হোক, আল্লাহ তাআলা হুকুম করলেন মূসা লাঠি দিয়ে আঘাত করেন। 6 লক্ষ বনী ইসরাইল কয় ফাইসা গেলাম, ইন্না লামুদরাকুন, আমরা ফাইসা গেলাম। কার পিছাইলাম? কয় কি? এমন বলে সাগর পাড়ি দিব। বিশ্বাস করে নাই। হযরত মূসা আলাইহিস সালাম বিশ্বাস করছেন যে আল্লাহ হুকুম করছেন, কোনো কথা নাই, সাথে সাথে মারছে লাড়ি। বিশ্বাস করছে কয়জন? সাথে হযরত হারুন আলাইহিস সালাম ছিলেন, কিছু সঙ্গী। কিন্তু আমি প্রথম বলি যে হযরত মূসা একাই বিশ্বাস করছেন। একজন মূসা আল্লাহর এই হুকুম বিশ্বাস করেছেন। একজন মূসার বিশ্বাসের বদৌলতে আল্লাহ 6 লক্ষ বনী ইসরাইলকে নাজাত দিয়ে দিয়েছে। লাখো মানুষ দরকার নেই আমাদের, একজন দরকার। একটু মনোযোগ দিয়ে অল্প কথাগুলো শোনেন। গুনাহ কিভাবে ছাড়বো, এটা হচ্ছে আজকের সবক পড়া। বলেন গুনাহ আমি 1, 2, 3 এভাবে বলবো। জিজ্ঞেস করব 1 নাম্বার, কিসের 1 নাম্বার? তখন বলা লাগবে গুনাহ ছাড়ার 1 নাম্বার রাস্তা, গুনাহ ছাড়ার 2 নাম্বার রাস্তা। 3 বলে কিসের 3? বলে গুনাহ ছাড়ার 3 নাম্বার রাস্তা। মনে থাকবে ইনশাআল্লাহ? চলেন তাইলে এবার আমাদের বয়ানে ঢোকা যাক। এতক্ষণ যা বলছি এগুলো হইলো সাজাইয়া গুছাইয়া আনছি। আমার বয়ান এরকমই হয়, লম্বা সময় বাইরে ঘুরে টুরার পরে আসি আস্তে আস্তে। আমি আবার একটা উদাহরণ দিয়ে আগে বুঝে আনি যে এক লোক বাজার বেড়াইতে আসছে, মেহমান। তো মেজবান বলে আমি একটু মনোহরদী বাজারে যাব। তো মেহমান বলে ভাই আপনাদের বাজারটা কেমন, আমার একটু দেখতে মন চায়, আমার নিয়ে চলে। চলো। এখন মেজবান হোস্ট বাড়িওয়ালা বাজারের এই গলি এই গলি, ওই দোকান এই দোকান, চাল ডাল তরকারি মাছ সবজি গোস্ত। তো মেহমান কি বলে? মেহমান বলে ভাই বাজার করবা ভালো কথা, এত দোকানে ঘুরো কেন? তো মেজবান বাড়িওয়ালা কি বলে? ভাই আমি কোন কোন দোকানে ঘুরি এটা তোমার বিষয় না, তোমার বিষয় হচ্ছে তুমি দেখবা খানার সময় খাবার টেবিলে খানাটা ঠিক আছে কিনা। খানা ঠিক করতে আমাকে নানান দোকানে ঘুরতে হবে, এটা তোমার বিষয় না, তুমি পিছনে পিছনে চলতে থাকো। তা আমারও মূল কথায় ঢোকার আগে বাজারে ঘুরতে হয়, দোকানে দোকানে ঘুরতে হয়, সব দোকানের সদাই আইনা তারপরে টেবিলে খানা হাজির করতে হয়। আপনার কাম না কই কই ঘুরছি না চিন্তা করা, আপনি দেখেন জায়গা মতো খানা ঠিক আছে কিনা। কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। 1 নাম্বার, কিসের 1 নাম্বার? মাশাআল্লাহ, পড়া মনে আছে, ছাত্র ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। আমাদের মুহতামিম সাহেব জিজ্ঞেস করতেন, অনেক আগের কথা বলতেছি, ভাই নতুন ছাত্র যারা ভর্তি হয়েছে কেমন, মেধাবী ছাত্রটা তো আসেনি? বলে আছে। কেমনি বুঝলেন? মাত্র শুরু হইল,
পরীক্ষা টরীক্ষা হয় নাই, কেমনি বুঝলেন? জাগা মতো মাথা বাড়ায়। কি জাগা মতো? তা আপনারা যে মনে করছেন বুঝছি ছাত্র কি আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। গুনাহ ছাড়ার 1 নম্বর রাস্তা, মুরব্বীরা শুনেন, খেয়াল করেন, যত বিপদে পড়বো, যত বিপদ, সন্তান কথা শোনে না, এটা একটা বিপদ, আমি অসুস্থ, এটা একটা বিপদ, নানান পেরেশানি আসছে, এটা একটা বিপদ, হুচট খায়া পড়ছি, এটা একটা বিপদ, যত বিপদ আছে সমস্ত বিপদে পড়ার সাথে সাথে আমি চিন্তা করব এটা আমার গুনার ফসল। কি এটা? নাও হইতে পারে, আমার জন্য পরীক্ষাও হইতে পারে, আমার গুনাহ মাফের কারণও হইতে পারে, আমি ওগুলা ভাববো না, আমি ভাববো এটা আমার গুনার ফসল। যে কোনো বিপদে পড়লে যদি ভাবি এটা আমার গুনার ফসল, ওই ভাবনা আমাকে এমন ভাবে পায়া বসবে যে গুনাহ করলে যেহেতু বিপদ হয়, তাইলে এই গুনাহ আমার করা লাগবে না, এই গুনাহ আমাকে ছাড়তে হবে। তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার কথা না, এটা বড়দের বাতানো তরিকা। 1 নম্বর, যত বিপদ পড়বো, যত বিপদ, ভাববো এটা কিসের ফসল? হ্যাঁ, কারণ এটা আল্লাহ তাআলার কথা। সূরা রুমের মধ্যে আসছে, মালিক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এক আয়াত। অন্য জায়গায় মালিক বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমার হাতের কামাই এটা, আল্লাহ বলতেছেন। তো আমি ভাববো যত বিপদে পড়বো, আমি ভাববো এটা কিসের ফসল? বলেন না, কিসের ফসল? এইভাবে যদি ভাবি তো ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা আমার জন্য সহজ হয়ে যাবে। 1 নম্বর, কিসের 1? জোরে বলি, কিসের 1? গুনাহ ছাড়ার 1 নম্বর। 2 নম্বর, যখনই গুনাহ করব, গুনাহ করার সময় ভাববো আমি, আমার মালিক আমার দিকে তাকায় আছেন, দেখতেছেন, শুধু দেখেন না, পেছন থেকে ডাকতেছেন, আয় মালিক। গুনাহ করার সময় ভাববো মালিক তাকায় আছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন সূরা তুর, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী, আমি আপনার দিকে সরাসরি তাকায় আছি, সরাসরি। আল্লাহ সরাসরি তাকায় আছেন। শুধু তাকায় আছেন না, শুধু তাকায় আছেন না তা না, বরং আল্লাহ পেছন থেকে ডাকতেছেন, এই বান্দা তুই কেন গুনাহ করস? আমি তোর কত কিছু দিছি, তুই আমার নাফরমানি কেন করস? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কারীম কাকে বলে জানেন? কারীম আল্লাহ তাআলার একটা গুণের নাম কারীম। কারীম কাকে বলে? মুফাসসিররা বলেন কারীম বলে ওই দাতাকে যিনি চাওয়া ছাড়াই দেন। কারীম কাকে বলে? বলেন, যিনি চাওয়া ছাড়াই। এইবার বুঝেন, এই চোখ আমি আল্লাহর কাছ থেকে চাইয়া আনছি না না চাইয়া? বলেন না। কান চাইয়া আনছি না না চাইয়া? জিহ্বা চাইয়া আনছি না না চাইয়া? হাত চাইয়া আনছি না না চাইয়া? বলেন বলেন। আল্লাহ ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম। তুই যে গুনাহ করতেছস, তুই চাস নাই আমার কাছে, যে চোখ দিয়ে গুনাহ করতেছস, এই চোখ তুই বানাস নাই। যে চোখ দিয়ে তুই খেলা দেখতেছস, ওই চোখ শাকিব খান বানায় নাই। যে চোখ দিয়ে তুই গান দেখতেছস, ওই চোখ তোর গায়ক বানায় নাই। যে কান দিয়ে তুই গান শুনতেছস, ওই কান তোর গায়ক গায়িকা বানায় নাই। ওই কান তো আমি আল্লাহ দিছি, না চাইতেই তুলে দিছি। কত মায়া করে রাখতেছেন আল্লাহ তাআলা। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মায়া কার? দুনিয়ার মধ্যে আগে বলছি কার? বলেন, সবচেয়ে বেশি মায়া কার? মার কত মায়া! আহারে, মাসআলা দিয়েই তো বোঝা যায় মার কত মায়া। শরীয়তের মাসআলা হচ্ছে, সন্তান যখন মারা যায় তো সন্তানের লাশের পেছনে বাবা যাইতে পারে, সন্তানের কবরেও বাবা নামতে পারে। কিন্তু এই যে হুজুরদেরকে জিজ্ঞেস করেন, মার জন্য এটা জায়েজ নাই।
যে না তুমি আর আগে যাও না, তুমি সন্তানের কবরে নাইবো না। কেন মাসালা কেন আসছে? সবাই জানে এটা। বাবাও কষ্ট পাইছে, সন্তান হারানোর ব্যথা অনেক কষ্ট, কিন্তু বাবাকে আল্লাহ তাআলা ওই হিম্মত আর সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, সন্তানের কবরে নাইমা চিৎকার করে করে কান্দে, কিন্তু উপরে ওঠার ক্ষমতা তার আছে। কিন্তু দুনিয়ায় এমন কোনো মা নাই যে মা সন্তানকে দাফন করবে আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে, ওই দুঃখিনী মা নিজেও লাশ হইয়া সন্তানের সাথে শুয়ে পড়বে। এত মার মায়া এত। বলেন, আমি জিজ্ঞেস করি, মা আমার নাক বানাইছেন? কথা বলেন। আমার কান বানাইছেন? জিহ্বা, হাত, পাও কিচ্ছু বানাইছেন? তাতেই মার কলিজায় এত মায়া। কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। আর যেই আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া আমার জন্য। যে আল্লাহ আমার হাত বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার নাক বানাইছেন, আমার জবান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। ওই মায়া দিয়ে আল্লাহ ডাকতেছেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে বান্দা, তুই তোর করিম রবরে কেন রে ভুলে গেলি? কে তোরে ভুলাইয়া দিল? বান্দা যেন বলছে, ও মালিক, করিম তো ওই সত্তা যিনি না চাইতে দেন, আপনি আমার কি দিয়েছেন না চাইতে? তো আল্লাহ যেন জবাব দিচ্ছেন, আরে জালিম, তোর নিজের চেহারাটার দিকে একটু তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদাক। তোর মুখটারে কত সুন্দর করে বানাইছি, কায়নার সামনে দাঁড়ায় দেখ। তোর চোখটারে কত সুন্দর করে বানাইছি, জায়গা মতো ফিট করছি, দেখ। কানগুলারে জায়গা মতো ফিট করছি, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই রে বান্দা। তুই কার নাফরমানি করিস? আরে ভাই, গুনাহ করার সময় একবার তো ভাবো যে হায়, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার মালিক সরাসরি তাকায়া তাকায়া আমার ডাকতেছেন, এই আব্দুর রহমান, তুই এই গুনাহ কেন করতেছস? এই মুহাম্মদ, তুই এই গুনাহ কেন করতেছস? ওই হাসান, তুই এই গুনাহ কেন করতেছস? মালিক তাকায়া তাকায়া ডাকতেছেন। গুনাহ করার সময় তো একবার ভাবো, মালিকের নাফরমানি করার সময় তো একবার ভাবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইভাবে ভাবলে গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়টা বললাম ভাই? কয়টা? এক নাম্বার, যখনই বিপদে পড়বো ভাববো এটা আমার কিসের ফসল। 2 নাম্বার, যখনই গুনাহ করব ভাববো আমার মালিক তাকায় রয়েছেন সরাসরি আর আমার ডাকতেছেন। 3 নাম্বার, গুনাহ করার সময় একটু চিন্তা করব যে গুনাহ তো করতেছি, কিন্তু আল্লাহ তাআলা তো একজন সিসি ক্যামেরা ফিট করে রাখছে চারদিক থেকে। আমার সিসি ক্যামেরা ফিট করা। যেই জায়গায় দাঁড়ায় গুনাহ করি, আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ওই জমিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ আমি সাক্ষী, আমার উপরে দাঁড়ায় গুনাহ করছে। এরে আল্লাহর বান্দা, গুনাহ করার সময় একবার তো ভাবো, আরে এই জমিন তো আমার আল্লাহর কাছে সাক্ষী দিবে। বলে আমি প্লেনে উঠা গুনাহ করব, আল্লাহ বলেন বান্দারে তাও মুক্তি পাবি না, কারণ যে হাত দিয়া তুই গুনাহ করতেছস ওই হাত তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। পাও কথা বলবে, আল্লাহ এই পাও দিয়া হাইটা এটা যাই আমি গুনাহ করছি, আমি সাক্ষী। আরে দোস্ত, গুনাহ করার সময় একবার তো ভাবো। কেউ হয়তো মনে মনে ভাবে যার হাত নাই পাও নাই তার সাক্ষী দিবে কে? আল্লাহ বলেন বান্দারে তুই ভাবিস না, হাত পাও না থাকলে সাক্ষী বন্ধ না। যে চোখ দিয়া তুই গুনাহ করতেছস ওই চোখ সাক্ষী দিবে, যে কান দিয়া গুনাহ করতেছস ওই কান সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন।
হেডফোন লাগায়া লাগায়া গান শোনো আর ভাবো দুনিয়ার কেউ জানে না। মালিক বলেন বান্দারে দুনিয়ার কারো জানার দরকার নাই, যে কান দিয়া তুই গুনাহ করতেছস ওই কানই তো আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। অন্ধকার ঘরের মধ্যে তুমি ভাবো দুনিয়ার কেউ নাই, কেউ দেখে না, সব দরজা জানালা বন্ধ। মালিক বলেন বান্দারে কারো দেখার দরকার নাই, কারো জানার দরকার নাই, অন্ধকারে বসে বসে যে চোখ দিয়া তুই গুনাহ করতেছস আমার আদালতে ওই চোখ তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বলে কান নষ্ট, চোখ নষ্ট, হাত নাই, পাও নাই। মালিক বলেন বান্দারে তাও তুই বাঁচবি না। কেন? বলে তোর চামড়াও তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, যাবি কই? আরে হাসরের মাঠে বান্দা চামড়াকে জিজ্ঞেস করবে, রে চামড়া তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এ চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া কথা বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ আমাকেও তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব কি? কই যাবা ভাই, কই যাবা? সাক্ষী তো শেষ হয় নাই, আসল সাক্ষী রয়ে গেছে। হাত সাক্ষী, চোখ সাক্ষী, কান সাক্ষী, চামড়া সাক্ষী, পাও সাক্ষী, জমিন সাক্ষী, ওই যে ফেরেশতারা সাক্ষী, সব সাক্ষী, কিন্তু আসল সাক্ষী তো রয়ে গেছে। আসল সাক্ষী প্রত্যেকের আমলনামা সব লেখা হইতেছে, ছোট নাই বড় নাই, সব গুনাহ লেখা হইতেছে। সূরা কাহফের মধ্যে আসছে যখন বান্দার সামনে ওয়াউদিয়াল কিতাব, আমলনামা যখন পেশ করা হবে আল্লাহ তাআলা নবীকে ডেকে বলেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, অপরাধীদেরকে দেখবেন আমলনামা দেখে থরথর করে কাঁপতে, থরথর করে কাঁপতে থাকবে। দেখবে যে হায় ভিতরে যা আছে কিছুই তো ছুটে নাই, তখন চিৎকার করে করে বলবে মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, আমার একটা ছোট গুনাহও দেখি ছুটে নাই, একটা বড় গুনাহও ছুটে নাই। চিৎকার করবে আল্লাহ তাআলা বলবেন চিৎকার করে লাভ নাই, হাত পাত আমলনামা গ্রহণ কর, তাড়াতাড়ি যা। হাত পাতলে বান্দা আল্লাহ বলবেন না এইভাবে না, পেছন দিকে নিয়ে কলিজা ছিদ্র করে সামনে দিয়া, যেই না কলিজা ছিদ্র করে সামনে দিয়া পাতবে হাত, আমলনামা হাতে পায়াই দিবে চিৎকার। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, সূরা হাক্কায় আসছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, চিৎকার করে করে কাঁদবে আর বলবে আহারে আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, যদি না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যাইত, আমার যদি আর হিসাবের জন্য দাঁড়াইতে না হইতো। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, আজকে আমার টাকা পয়সা আমারে বাঁচাইতে পারতেছে না। দুনিয়ায় ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে ক্ষমতাও শেষ হয়ে গেছে, এখন আমারে বাঁচাবে কে? চিৎকার করে করে কাঁদবে, আওয়াজ আসবে, চিৎকার করে লাভ নাই। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন খুযু ফাগুল্লু, খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এগুলার সামনে দিয়া দর চুলের মধ্যে টেনে হেসে হেসে চাইনা টেনে নিয়ে যা। এরে যুবক ভাই আমার, তোর পায়টা ধরে যায়, আল্লাহর রাস্তায় গুনাহ ছেড়ে দে, আল্লাহর রাস্তায় গুনাহ ছেড়ে দে, গোপন গুনাহ প্রকাশ্য করে ছেড়ে দে, চোখের গুনাহ ছেড়ে দে, কানের গুনাহ ছেড়ে দে, জবানের গুনাহ ছেড়ে দে,
গোপনে গোপনে গুনাহ করস, আল্লাহরে স্মরণ কর, যে আল্লাহ তাকায়া তাকায়া দেখতেছে, সাক্ষী সব রেডি, কি জবাব দিবি আল্লাহর সামনে বল। এরে মুরব্বী, চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়ো না। এই চুল দাড়ি সাদা মানি বুঝে, এই চুল দাড়ি সাদা মানি বুঝে। আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছেন, নানান মেসেজ। পাতা ঝরছে, আল্লাহ বলেন যেটা ঝরে, যেটা ধরে ওটা ঝরে, তুইও ঝরবি। সূর্য ডুবায় আল্লাহ মেসেজ পাঠাইছেন, যা ওঠে তা ডুবে, তুইও ডুববি। সামনে দিয়া বাবার লাশ কবরে পাঠাই আল্লাহ মেসেজ পাঠাইছেন, তুইও এখন কারো না কারো বাবা, তুইও একদিন কবরে যাবি। আমি সোজা হই নাই, ওরে দাদা, ওরে বাবা, ওরে চাচা, এইবার দাড়িগুলা সাদা, চুলগুলা সাদা, চূড়ান্ত মেসেজ আইসা পড়ছে। কারণ দাড়ি চুল সাদা মানে আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। প্রস্তুত? হ্যাঁ, কি অবস্থা? আরে প্রস্তুতি আছে? আমার তো নাই, আমার তো না। আমি খালি বলি আল্লাহর কাছে, আল্লাহ আরেকটু সুযোগ দাও, বুঝি নাই, বুঝি নাই, আরেকটু সুযোগ দাও আল্লাহ, আরেকটু সুযোগ দাও। গুনাহটির একটু মাফ করাই আল্লাহ, আরেকটু সুযোগ দাও। এই মুহূর্তে ডাক দিলে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো হিম্মত আমার তো নাই, আপনাদের হালত তো আমার জানা নাই, আমার তো নাই। আরে দোস্ত, গুনাহ ছাড়ো, এটা তো সামনের কথা। গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ, ছাড়বো ইনশাআল্লাহ। আর বলি ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। গুনাহ করবো না, আরে করবো না ইনশাআল্লাহ। যেগুলা করে ফেলছি, যেগুলা করে ফেলছি, আয় বড় আজীব মালিক পাইছি, বড় আজীব মালিক। আমার মালিক বড় আজীব মালিক। দুনিয়ার মানুষের সিস্টেম হচ্ছে, কেউ অপরাধ করলে অপরাধীরে মানুষ খোঁজে শাস্তি দেওয়ার জন্য। বলেন কিসের জন্য? আরে বলেন না, অপরাধীকে কেন খোঁজে? পুরস্কার দেওয়ার জন্য না শাস্তি দেওয়ার জন্য? আমি আপনি এমন এক মালিক পাইছি, যে মালিক আমাকে আপনাকে খুঁজে খুঁজে শাস্তি দেওয়ার জন্য না, মাফ করার জন্য। কি আজীব মালিক পাইছি। মালিককে ধরবেন শক্ত করে, শক্ত করে ধরবেন, যে আল্লাহ মাফ না করে বুঝলাম। আল্লাহ তাআলা হাদিসেও শব্দগুলোর সেটিং এমন ভাবে করছেন যে শিখায়া দিতেছেন কেমনে ধরবেন। সাইয়্যিদুল ইস্তিগফার পারেন না? সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের মধ্যে সেরা যেটা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। শব্দগুলোর সেটিং কি বড় আজীব। মাঝে মধ্যে চিন্তা করি আমি, আরে আল্লাহ কিভাবে শিখাইয়া দিচ্ছেন, যে ধরবি আল্লাহরে কেমনে, নবী কিভাবে শিখাইয়া দিচ্ছেন। আল্লাহরে বলো খলাকতানি ও আনা আবদুক। বাচ্চারা মাঝে মধ্যে অভিমান করে, বাবা মারে বলে আমার সাথে এমন করো কেন? হ্যাঁ, আমি কি ভাইসা আইছি? আমারে পালো কানছো? বলে না? বাচ্চারা অভিমান করে বলে না? মানে কি বলতে চায়, যে আমার সাথে আরো সদয় হও, আমি তো অন্য কেউ না, তোমারই সন্তান, তুমি তো জন্ম দিছ, তো এখন তারা দাও কেন? আরে বলি কিনা বাচ্চারা? আল্লাহ যেন, নবী যেন ঠিক ওইভাবেই শিখায়, যে আল্লাহরে ধর, ওইভাবেই ধর। খলাকতানি ওয়া আনা আবদুক, আমি কি অন্য কেউ? খলাকতানি, আমার কি অন্য কেউ বানাইছে? তুমি বানাইছো আমারে। কে বানাইছে? তুমি বানাইছো আমারে। ওয়া আনা আবদুক, আমি আরেকজনের গোলামি করি না, আমি তো তোমারই গোলাম। তো গুনাহ করছি আর কি, এখন যাবো কই? তুমি মাফ না করলে কার কাছে যাবো? দেখায়া দাও, দেখায়া দাও কার কাছে যাবো। আল্লাহ কেউ নাই, আমি জানি কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই মালিক। ওইভাবে আল্লাহরে শক্ত করে ধরেন, আল্লাহ তাড়াইয়া দিলে যাবো কই?
আল্লাহ গুনাহ মাফ করে দেন। তো আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, বান্দা তুই মাফ চা, আমি মাফ করব, তুই ভালো হয়ে যা, আমি তোরে বোনাস দিব। বুঝেন কিছু? কি দিবে? আরে বলেন না, শেষ করতেছি, কষ্ট লাগে না? শেষ, আমার কথা শেষ। কি দিবেন আল্লাহ তাআলা? মাফ করব, সাথে কি দিব? বলেন না, সাথে কি দিবে? বোনাস। বলে বোনাস আবার কি? তো আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে জানায় দিয়েছেন একটা সুসংবাদ, আজীব সুসংবাদ। মালিক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, আমার যে বান্দা তওবা করে, নেক আমল করে, ভালো হয়ে যায়, আল্লাহ বলেন আমি গফফার, আমি রহিম। আমার দুইটা গুণ, আমার গফফার দিয়ে আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিব। বলে শুধু তাই না, আমার রহিম গুণ দিয়ে আমি বোনাস দিব। বলে কি বোনাস? বলে যেই কয়টা গুনাহ করছে ঠিক ওই কয়টা নেকি দিয়ে আমলনামা ভরে দিব। আল্লাহু আকবার। এটার তরজমা আমি একটু অন্যভাবে করি, এই আয়াতের তরজমা আমি একটু অন্য ঘুরাইয়া করি, তো বুঝতে সহজ হয়। ওলামায়ে কেরাম কিছু বলেন না, আরে আল্লাহর রাস্তে পাবলিক বুঝাই, আমরা ভাষা এলেম বলা মানুষ, পাবলিককে যেমনি বুঝান যায়। আমার সাথে সাথে বলেন, আপনারা এটা মুখস্থ করে লইয়েন, তাহলে সহজ হবে। বলেন আমার সাথে সাথে, অপরাধী যত বড়, অফার তত বড়। আবার বলেন, অপরাধী যত বড়, অফার তত বড়। মনে থাকবে ইনশাআল্লাহ। আবার অপরাধী যত বড়, অফার তত বড়। এটা লিখবেন, লেখাটার দিকে তাকায় খালি এটার ভিতরের রসগুলা চিন্তা করবেন, যে কথাটা কি। লেখা চিন্তা করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ঘটনা এই না, কথা বলবেন আল্লাহ এই ঘটনা না, মানে কি বুঝে নেবেন। ধরেন আমাদের বুজুর্গ আলেম সারা জিন্দেগি কথার কথা, এটা বাস্তব না, কথার কথা, জীবনে গুনাহ করছে 100। কত? 100। হঠাৎ কোন বুজুর্গের মজলিসে বসছেন, তো দিল পাল্টায় গেছে, ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে, খালেস দিলে আল্লাহর কাছে তওবা করছেন। এখন হুজুরের আমলনামায় গুনাহ আর আসেনি? আরে কথা বলে, আছে? বোনাস পাইবনি না? হুজুর বইলা নাগরিক কোনো অধিকার নাই তার, হুজুর বইলা অধিকার সব বাদ। আরে কথা বলেন, বোনাস পাবে? কত পাবে? কত? 100। গুনাহ ছিল 100, তওবা করছে, ভালো হয়ে গেছে, এখন গুনাহ মাফ, আমল ঢুকছে কয়টা? আপনাদের পুরা নরসিংদী জেলা না গাজীপুর পড়ছে? গাজীপুর, পুরা গাজীপুর নরসিংদী সবটা মিলা পুরা ঢাকা বিভাগের সবচাইতে বড় গুনাহগার, অপরাধী, টপ টেরর মাস্তা। দুনিয়ার এমন কোন গুনাহ নাই সে করে নাই। ধরে নেন কথার কথা বুঝার জন্য, তার গুনাহ সংখ্যা হচ্ছে 1000 কোটি। কত? 1000 কোটি গুনাহ করছে। আমাদের ভাই হযরত মুফতি মুশতাকুর নবী দামাত বারাকাতুহু আলী এক জায়গায় বয়ান করতেছে, তো আরেক ভাই আর ধরছে, কুমিল্লা থেকে এক মোল্লা আসছে, মৌলবী, চেহারাটা এরা ভালো না, গলাও ভাঙ্গা, কিন্তু কথা কয় সুন্দর সুন্দর, একটু শুনি। তো চিন্তা করছে, যাই দেখি মোল্লা উল্টা পাল্টা করে ধরে মজা করে আল্লাহ। অনেকে তো অপেক্ষায় থাকে, মোল্লা খালি উল্টা পাল্টা কিছু কয় আল্লাহ। আসে না এরকম? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। তো মোল্লারে ধরার জন্যই আসছিল। আয়েশা আল্লাহর বান্দার দিলের হৃদয় নিংড়ানো কথাগুলা শুই না, একটু কেমন কেমন ভিতরে, হেদায়েতের মালিক একটু ভিতরে শুরু হয়ে গেছে তোলপাড়। ওই মজলিসের মধ্যেই তার দিল চেঞ্জ হয়ে গেছে, দিলে দিলে কাঁদতেছে, আল্লাহ আমি কি করলাম, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। ওই হায় আমি কি করলাম এর সাথে সাথে আমলনামা থেকে গুনাহগুলা সাফ। তওবা করছে, পাক্কা নিয়ত করছে, একদম ভালো হয়ে যাবে। বলেন তার আমলনামায় গুনাহ আছে কয়টা?
জোরে বলেন, বুঝা বলেন। কয়টা আছে? একটাও নাই। বোনাসটা বলি কত? 1000 কোটি। কারবার দেখছেন হুজুর পাইলো কত? কথা বলে না। হুজুর পাইছেন অনেক বড় অপরাধী, বোনাস পাইছে কত? কারবার এমন কেন? এটাই আল্লাহ তাআলার সিস্টেম। আল্লাহ আয়াতে ওইটাই কইছে, অপরাধী ছোট, তোমার জন্য অফারও ছোট। ওইটা অপরাধী বড়, অফারও। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এই জন্য দেখবেন যেখানে ক্ষমার কথা আসছে সাথে রহমতও চাইছে, রব্বিগফির ওয়ারহাম, আল্লাহ গুনাহ তো মাফ করবেন, সাথে বোনাসও দিয়ে। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। আল্লাহ গুনাহ মাফ করবেন, রহম করেন। রহম কি চাস? কই যে আপনার একটা সিস্টেম যে আছে বোনাস, ওটাও দিয়ে দিয়ে আল্লাহ আল্লাহকে ওয়াদা দিয়ে দেব যা। আবার বলেন অপরাধী যত বড় অফার, অপরাধী ছোট অফারও, অপরাধী বড় অফারও। এখন আমরা জানি কে কত বড় অপরাধী। কই যত বড় অপরাধী হও তোমার জন্য অফারও তত। আল্লাহু আকবার। পাল্টায় নিব নি আজকে ইনশাআল্লাহ। আরে ভান্ডটারে পাল্টায় নিব, গুনাহ পরিষ্কার করে ভিতরে কি ঢুকায় নিব আজকে ইনশাআল্লাহ। যা ছিল মেমোরি কার্ডে সব মুইসা, গান গুন যা আছে সব মুইসা আজকে তেলাওয়াত ঢুকায় নিব। এটা যেমন এক সিস্টেম, মেমোরি কার্ড ভিতরে আমলনামার যে মেমোরি কার্ড, ওটা থেকে সব গুনাহ আজকে মুইছা। অনেকে মনে মনে চিন্তা করে মৌলবী করতে গাইছে আন্দাজি কথা কয়, গুনাহ করছি 60 বছর, গুনাহ করছি 60 বছর। এমন মাপ বলে একবারে হয়ে যায়, কি কয় না কয় মৌলবী। না না, আপনি ঘাবড়ায়েন না। এটা আরে মোবাইলে কম্পিউটারে ডিলিট করার সিস্টেম আছে না, অনেক রকম সিস্টেম আছে। এক জায়গায় 1000 কোটি নাম, কত কোম্পানি থেকে অর্ডার আসছে, একটা নাম মুছে দেন। তো সিস্টেম কি, একটা নামে ক্লিক করলে নিচে ডিলিট লেখা আসে, ওটার টিপ দিলে একটা গায়েব হয়ে যায়। আর ঠিক নি বলা ভাই, জোরে ক, বুড়ারা তো বুঝবো না, তোর জোরে করতে হ্যাঁ বিশ্বাস করো। আরেকটা সিস্টেম হইলো কোম্পানি থেকে অর্ডার আসছে, 10টা নাম ডিলিট করে দেন। তো 10টা নাম সিলেক্ট করে ডিলিট টিপ দিলে 10টা গায়েব। হ্যাঁ, তো লগে লগে প্রশ্ন তো আরো সন্দেহ বার। ও দোস্ত, আরেকটা সিস্টেম আছে, কোম্পানি থেকে অর্ডার আসছে, সবগুলা ডিলিট করে দেন। সিস্টেম কি, ডিলিটে টিপ দিলে উপরে একটা লেখা আসে অল ডিলিট অপশন। কি কি অল ডিলিটে টিপ দিছে, কয়টা গায়েব? সব। লিখতে লাগছে 1000 বছর, কত বছর লাগছে লিখতে, গায়েব করতে লাগছে কয়দিন, ডিলিট করতে লাগছে কয়দিন, মুছতে লাগছে কয়দিন। আরে দোস্ত, তোমার কম্পিউটারের মোবাইলে যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপ দিয়ে যদি সব মুছে দেওয়া যায়, তুমি কি মনে করো তোমার মালিক আর রবের ক্ষমতা, গফফার মালিকের ক্ষমতা তোমার কম্পিউটারের চেয়েও দুর্বল? আল্লাহু আকবার। মালিক না, ওইটার মতো না, আমি ওইটা মুছা দেয় শেষ হয়ে যায়, আমি মুছা দিই অটো লোড হয়ে যায়, গুনাহ মুছা দেই এটা নেকি দ্বারা লোড হয়ে যায়। আল্লাহু আকবার। বলে কিসের অর্থ? এই আয়াতের অর্থ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বয়ান শেষ। 2টা শপথ নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আজকের শেষ সবক। কয় শপথ? 1 নাম্বার, গুনাহ করব না ইনশাআল্লাহ। জোরে বলি সবাই, গুনাহ গুনাহ। 2 নাম্বার শপথ, গুনাহ রাখবো না, গুনাহ বলি। 1 নাম্বার গুনাহ, গুনাহ করব না। এর কিছু রাস্তা দেখাইছি যে এইভাবে চললে গুনাহ না করা সহজ হবে, গুনাহ থেকে বাঁচা সহজ হবে। 1 নাম্বার হচ্ছে
যত বিপদ দেখবো ভাববো এটা আমার গুনার ফসল। 2 নাম্বার হচ্ছে গুনাহ করার সময় ভাববো আমার মালিক তাকায় তাকায় আমাকে ডাকতেছেন। 3 নাম্বার হচ্ছে আমি গুনাহ করতেছি, সাক্ষী সিসি ক্যামেরা চারদিক থেকে লেগে আছে। এইভাবে চিন্তা করলে গুনাহ থেকে বাঁচা সহজ হবে। পুরা বয়ানের খোলাসা কথা এইটাই, গুনাহ করব না, বলি গুনাহ করব না। মনে থাকবেন ইনশাআল্লাহ? না ভুলে যাবেন? বলবেন না তো ইনশাআল্লাহ? আবার আসলে পড়া শোনাইতে পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ বলেন, গুনাহ করব না, গুনাহ করব না, গুনাহ রাখবো না। মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আজকের এই কথাগুলোর উপর আমাদেরকে পুরোপুরি আমল করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা সারা বাংলাদেশের উলামায়ে কেরামকে হেফাজত করে। বেশি বেশি দোয়া করবেন মাদ্রাসার জন্য, উলামায়ে কেরামের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا واغفر لنا قبل ذلك. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا واغفر لنا قبل ذلك. يا رب البيت العتيق اعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘ সময় থেকে মালিক হক্কানি উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা আলোচনা করেছেন। আল্লাহ আপনার কালামের তিলাওয়াত হয়েছে, দুরূদ ও সালাম পাঠ করা হয়েছে। মালিক আল্লাহ আমরা জানি আমাদের আমলগুলো ত্রুটি মুক্ত নয়। মালিক আল্লাহ আপনার দুয়ারে ত্রুটিপূর্ণ আমলগুলো পেশ করলাম। ওগো মালিক ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের বরকতে আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ময় মুরব্বী আল্লাহ যারা কবরবাসী হয়েছেন, মালিক আমলের বরকতে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। খাস করে মালিক না জানি কত ভাই এখানে বসে আছেন আমার মতো এতিম হয়ে, মাও নাই বাবাও নাই, কারো হয়তো একজন নাই। ওগো মালিক কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক, কিন্তু এটা জানি এই মা বাবা, ওই মা বাবা ঘরে একটা ভালো খাবার হইলে আমাদের মুখে না দিয়া যারা কোনোদিন খান নাই। আয় আল্লাহ বাবাকে দেখেছি জীবনে একটা দামি জামা পরেন নাই, মা একটা দামি জুতা পরেন নাই, অসুস্থ ছিলেন চিকিৎসা করার নাই। আমাদের সুখের কথা ভেবে ওই মা বাবা কবরে শুয়ে আছেন গো আল্লাহ। আমাদের সকলের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। মাওলা কারীম আয় আল্লাহ এই মাদ্রাসা যেখানে বসে আমরা আলোচনা করলাম, নেক আমলের সুযোগ পেলাম আল্লাহ, এই মাদ্রাসাকে দারুল দেওবন্দের মতো আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসার মুতামিম সাহেব অত্যন্ত বুজুর্গ মানুষ, আমাদের চোখে অনেক অসুস্থ মালিক আল্লাহ, হযরতকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ কাসেম নানুতুবির গুণ দিয়ে হযরতকে আপনি সাজায়া দেন আল্লাহ। মাদ্রাসার সমস্ত শিক্ষকদেরকে আল্লাহ হযরত শেখুল হিন্দের গুণ দিয়ে আপনি সাজায়া দেন আল্লাহ। ছাত্রদেরকে যোগের মাদানী বানায়া দেন, যোগের থানবী বানায়া দেন, যোগের আল্লামা আহমদ শফি, আল্লামা বাবুনগরী বানায়া দেন আল্লাহ। মাওলা কারীম মাদ্রাসায় যারা সহযোগিতা করেন অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ সকলের সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায়া দেন আল্লাহ। বিশেষ করে বাংলাদেশের সম্পদ ডক্টর আবুল হাসান সাহেব মালিক অনেক বেশি সহযোগিতা করেছেন আল্লাহ, তার এই দানকে সহযোগিতাকে তার আল্লাহ
আল্লাহ নাজাতের জরিয়া বানায়া দেন, পরিবারের নাজাতের জরিয়া বানায়া দেন আল্লাহ। মাওলা কারীম আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি মালিক আয় আল্লাহ, আমার নিজের খবর আমার বড় জানা, সবার খবর তো আমি জানি না মালিক। এত গুনাহ আল্লাহ, এত গুনাহ নিয়ে আপনার দুয়ারে হাত পাচ্ছি গো মালিক। হাত পাততেও তো লজ্জা লাগে, কিন্তু করব কি? গুনাহ তো করে ফেলছি, এখন যাব কার কাছে গো মালিক? তাই তো গুনাহ করে আর বেয়ার মতো আপনার দুয়ারে ফেরত আসি আল্লাহ। আমার পরিচয় আমি আপনার বান্দা, আমি গুনাহগার। আপনার পরিচয় আপনি আমার রব, আপনি খালেক, আপনি গফফার। ও মালিক, আপনি নিজের পরিচয় দিয়েছেন, আপনি গফফার, আপনি করিম, আপনি লতিফ, আপনি রাউফ, আপনি রহমান, আপনি রহিম। ও মালিক, এই নামগুলো তো আমরা রাখি নাই, আপনি নিজেই রেখেছেন গো মালিক। ও গো মালিক আয় আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকায়া আপনার এই সুন্দর সুন্দর গুণগুলার বরকতে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। নিশ্চয়ই গুনাহ করছি, কোনো সন্দেহ নাই মালিক, নিশ্চয়ই গুনাহ করছি, কোনো সন্দেহ নাই মালিক। আয় আল্লাহ, তাড়ায়া দিলে কই যাব? তাড়ায়া দিলে কার কাছে যায় ভিক্ষার হাত পাতবো মালিক? কার কাছে যায় বলবো মাফ চাই, মাফ চাই? কার কাছে যায় বলবো গো মালিক? আপনি তো আমাদেরকে বানাইছেন, আমরা আপনার বান্দা, তাইলে কার কাছে যায় ভিক্ষার হাত পাতবো গো মালিক? আমাদেরকে যদি মাফ না করেন আল্লাহ, আমাদের চিরশত্রু শয়তান খুশি হয়ে যাবে। আর আমাদেরকে যদি মাফ করে দেন, আপনার প্রিয় হাবিব খুশি হয়ে যাবেন গো মালিক। আল্লাহ, আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। দেন না আল্লাহ, মাফ করে দেন, দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। মাফ করলে আপনার তো কোনো ক্ষতি হবে না, মাফ না করলে তো আমরা শেষ হয়ে যাবো মালিক। হাসরের মাঠের নবীকে এই চেহারা কেমনে দেখাবো মালিক? নবী যদি জিজ্ঞেস করে তোর জন্য কি, তার যদি আমি সারা জিন্দেগি কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, নবী যদি জিজ্ঞেস করেন মক্কা থেকে 410 কিলো হেঁটে হেঁটে ওঠে চড়ে চড়ে আমি মদিনায় গেছি তোর জন্য, ওদের মাঠে আমি নিজের দাঁতগুলাকে শহীদ করেছিলাম রে তোর জন্য, নবীকে এই চেহারা কেমনে দেখাবো মালিক? আল্লাহ, আপনার হাবিবের সামনে আমাদেরকে লজ্জিত করেন না মালিক। আমাদের গুনার কারণে দুনিয়ায় আমাদেরকে লজ্জিত করেন না মালিক। আমাদের গুনার কারণে আমাদেরকে পাকড়াও করেন না মালিক। আমাদের গুনার কারণে আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে শাস্তি দিয়েন না মালিক। আল্লাহ, আমাদের সন্তানদেরকে শাস্তি দিয়েন না মালিক। দয়া করে মাফ করে দেন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মাফ চাই, মাফ চাই, মাফ চাই, মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, মাফ করে দেন। স্বীকার করি গুনাহ করছি, আর করব না। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমাদের গুনার কারণে যারা আপনাকে দেখতে পারে না, আমাদেরকে দেখতে পারে না, আমাদের এই শত্রুদেরকে আমাদের উপর চাপায়া দিয়েন না, তার আগে আগে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা বিযুনুবিনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা ওয়াগফির লানা ক্বাবলা যালিক। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়াল ইজজি ওয়াল কাসল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া গলবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। রব্বুল আলামিন, আয় আল্লাহ, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। আল্লাহ, আমার যুবক ভাইদেরকে, আমার বুড়া বাবাদেরকে, বুড়ি মাদেরকে, যুবতী বোনদেরকে আল্লাহ সমস্ত রকমের গুনাহ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, গুনার প্রতি ঘৃণা জন্মায়া দেন আল্লাহ, নেক আমলের প্রতি আল্লাহ আপনি মহব্বত জন্মায়া দেন আল্লাহ। মাওলা কারীম, আয় আল্লাহ, আমরা যারা হাত উত্তোলন করেছি মালিক, আমি জানি না আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা
বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ যে যে ধরনের বিপদে আছে আল্লাহ আপনি বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ। জানি না কোন ভাই আল্লাহ বিবির যন্ত্রণায় কষ্টে আপনার দুয়ারে হাত পেতেছে, কোন মা স্বামীর যন্ত্রণায় আপনার দুয়ারে চোখের পানি ফেলতেছে, কোন বাবা মা সন্তানের যন্ত্রণায় আহ আহ বলে আপনার কাছে প্রার্থনা করছে, আমরা জানি না মালিক। আল্লাহ সকলের দিলের তামান্না, দিলের চাওয়াগুলো আপনি পুরা করে দেন আল্লাহ। মাওলা কারীম আয় আল্লাহ, যে পথে চললে আপনি খুশি থাকবেন আল্লাহ, সেই পথে চলার তৌফিক আপনি দান করেন আল্লাহ। আল্লাহ এই এলাকায় আপনার খাস রহমত নাজিল করেন, এলাকার সমস্ত মুরিব্বিদেরকে আর যারা কবরবাসী আপনি মাফ করে দেন আল্লাহ। যারা জীবিত আছেন তাদেরকে সুস্থ সুন্দর নেক হায়াত ঈমানি জিন্দেগি দান করেন। মাওলা কারীম আয় আল্লাহ, আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, ফসলে বরকত দান করেন আল্লাহ। সন্তানদেরকে নেককার মুত্তাকি পরহেজগার বানায় দেন আল্লাহ। আমাদের প্রত্যেকের সন্তানদেরকে নেককার মুত্তাকি পরহেজগার বানায় দেন আল্লাহ। হাসরের মাঠের সুপারিশ করনেওয়ালা বানায় দেন আল্লাহ। আমাদের বিরুদ্ধে নালিশ করনেওয়ালা বানায়েন না মালিক। মাওলা কারীম আয় আল্লাহ, আমাদের মৃত্যুর পর কবরের পাশে দাঁড়ায়া, শিওরের পাশে দাঁড়ায়া যেন পড়তে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে এরকম নেককার বানায় দেন আল্লাহ, দিনদার বানায় দেন আল্লাহ। পর্দার আড়াল থেকে কত মা কত বোন আপনার দুয়ারে হাত পেতেছে, চোখের পানি ফেলছে গো মালিক। আল্লাহ তাদের দিলের কথাগুলো আপনি শুনছেন আল্লাহ, তাদের দিলের তামান্নার আরজিগুলো আপনি পুরা করে দেন আল্লাহ। মাওলা কারীম আয় আল্লাহ, আপনার রহমতের প্রত্যাশী ও মালিক আমাদের সবাইকে আপনার রহমতের চাদর দ্বারা আপনি ঢেকে দেন আল্লাহ। আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ, সব রকমের চক্রান্ত থেকে এই দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। মাওলা কারীম আয় আল্লাহ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ, শত শত বছরের আমাদের ইতিহাস, আমরা ভাই ভাই হয়েছিলাম আল্লাহ। অসাম্প্রদায়িক সম্প্রীতির এই সুন্দর বাংলাদেশে আল্লাহ আল্লাহ সাম্প্রদায়িকতার বিষ ছড়াইতে চায় একটা গোষ্ঠী ও মালিক আয় আল্লাহ, তাদের চক্রান্ত থেকে এই দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। এ দেশের স্বাধীনতাকে আপনি রক্ষা করেন আল্লাহ, মুসলমানদেরকে রক্ষা করেন আল্লাহ, আল্লাহ ইমানদারদেরকে রক্ষা করেন আল্লাহ। মাদ্রাসাগুলোকে হেফাজত করেন আল্লাহ, মাদ্রাসাগুলোকে হেফাজত করেন আল্লাহ। মাদ্রাসার রক্ষক, এলেমের রক্ষক আপনার হাবিবের ওয়ারিসদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। উলামায়ে কেরামকে হেফাজত করেন আল্লাহ, উলামায়ে কেরামকে হেফাজত করেন আল্লাহ। আমার ভাইদেরকে আপনি মুক্ত করে দেন আল্লাহ, আমার ভাইদেরকে আপনি মুক্ত করে দেন আল্লাহ। আল্লাহ মুক্ত করে দেন আল্লাহ, আল্লাহ মুক্ত করে দেন আল্লাহ। আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ, বড় কষ্ট পাচ্ছে মালিক। আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ, আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। পরিবারকে সবর দান করেন আল্লাহ, আপনি সহায় হয়ে যান আল্লাহ। প্রত্যেকের পরিবারের উপর আপনি সহায় হয়ে যান আল্লাহ। মাওলা কারীম আয় আল্লাহ, আপনার কাছে আমাদের শেষ একটা আরজি, ওগো মালিক আল্লাহ, গুনাহ অবস্থায় কাউরে মৃত্যু দিয়েন না আল্লাহ, গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না, গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আয় আল্লাহ। আপনার সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দেন। যে আমল করলে মৃত্যুর সময় আপনার রেজার সন্তুষ্টির ডাক শুনতে পারবো আল্লাহ, আমাদের সবাইকে ওই আমলের তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আজকের এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ, সকলের এই সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।